চাইছো মা তুমি? কেকটা নিয়ে যাবো। জন্মদিনে কি করবে তুমি? কি চাই তোমার? আমার গয়না চাই না মোবাইল চাই, কোনটা? কোনোটাই চাই না আমি। তাহলে কি চাও? আমি একটু ঘুরতে চাই। কোথায় ঘুরতে চাই? আসল কথাটা কিন্তু বলছে না এখন, যেই দেখেছে ব্লগ অন হয়ে গেছে। বলো বলো কি বলছো, দাবিটা বলো। আমি বিভিন্ন জায়গায় হোটেল, সুন্দর সুন্দর হোটেলে ঘুরতে যাবো। এই হোটেলের নামটা একটু বলো দেখি। হোটেলে ঘুরতে যাওয়ার নাম করে মা হচ্ছে কোথায় বলো, কোন হোটেল বললে? আমি এখন গ্রেট ইস্টার্ন বলছিলাম, না হলে তাজ বেঙ্গলে। হ্যাঁ, সেখানে গিয়ে কি করবে? খালি দেখবে না কি করবে? দেখে চলে আসবো। ও বাবা, দেখে চলে আসবে। জীবনে ওইসব হোটেলগুলোতে মুততে গেতেও ভয় করে যে হিসি করবো বুঝি পয়সা নেই। গেছে তো, শোনো তো গেছিল সেদিন। আমি আর সুকান্ত হিসু করে এসেছি আমার তো ওইসব হোটেলের সামনে হিসি করতেও ভালো হয়, যদি পয়সা চায় মাইনারে চলে যাবে পুরো। তুমি ওখানে খেতে যেতে চাও তাই তো? খেতে যেতে চাও? খাওয়াটা বড় কথা না, আমার হচ্ছে এবার পুরো পাল্টি খেয়ে গেল এখন, কস্টলি। এক্ষুনি পাল্টি খেয়ে গেল। দেখবো। না এটা তো মা তুমি এতক্ষণ বলনি, তুমি বলেছো যে পুজোর তুমি সময়, খেতে যেতে চাও। পুজোর সময় দেখ আইটিসি, রয়্যাল বেঙ্গল আইটিসি, আইটিসি রয়্যাল বেঙ্গল আইটিসি রয়্যাল বেঙ্গল এখন হচ্ছে নাকি জন্মদিনের তাজ খাওয়াতে নিয়ে যেতে হবে। খাওয়াতে নিয়ে যাবে। 13,000 টাকা মাকে আমি বলছি, মা ওই টাকায় গয়না নাও। আচ্ছা আরে আজকেই গয়না পরে কি আজকেই হচ্ছে মেডিক্লেম হয়ে গেল 48,000 টাকা। মিউচুয়াল ফান্ড ভেঙে মেডিক্লেম করা এটা হলো। দরকার ছিল। দাদা ভাই করে দিয়েছে মাকে গিফট। হ্যাঁ, মা বাবা দুজনকেই মেডিক্লেম হয়ে গেল। আমি চাইছিলাম লোকজন ডেকে অত পয়সা নষ্ট করে না করে একটা মেডিক্লিন হলো, ভালো হলো। মেডিক্লেম হয়ে গেল। শুধু শুধু তারপরেও তাজ বেঙ্গল। তারপরেও তুমি তাজ বেঙ্গল কেন বলছো? তাজ বেঙ্গলে যাব, এমনি একটু ঘুরতে যাব। ঘুরতে তো যায় না কেউ, তুমি তাড়িয়ে দেবে। কি হ্যাঁ মানে আমি যাবো একটু তাজ বেঙ্গলে ঘুরতে যাবো, মানে কেন? এখন যদি খাওয়া দাওয়ার জায়গা পাওয়া যায়, ও, আস্তে আস্তে হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। যদি না পাওয়া যায় তখন হ্যাঁ। যদি পাওয়া যায় তো ঢুকে যাবে। 13,000 টাকা মা, সে হোক, কোত্থেকে আসবে এতগুলো টাকা? সে জোগাড় করতে হবে। কোত্থেকে জোগাড় করবে? ধার দেনা করে? বলছে জোগাড় করতে হবে। দাদা ভাই আমি বুঝতে পারছি না, আমি হতাশ হয়ে পড়লাম শুনে। প্লুও হতাশ হয়ে পড়েছে। তোমায় নিয়ে যাবে না কেউ? তুমি কি দেখছো? বা সিরিয়াসলি আর কোথাও তোমার ইচ্ছে নেই? আমি তো বলি কি, ওই টাকা দিয়ে তোমাকে আমি একটা গয়না বানিয়ে দিই। না, হ্যাঁ, মার ওসবে আকর্ষণ নেই সোনা গয়নার। তাহলে একটা দামি শাড়ি কেন বাংলাদেশে। আর না, শাড়ি রাখার জায়গা নেই। তাহলে কি চাই? মানে কিছু জিনিস নাও, মোবাইল নাও, অ্যাপেল আইফোন। এইটা তো আমাকে বলিস না অ্যাপেল আইফোনের কথা। এটা মার জন্য স্পেশাল অফার। মা তুমি অ্যাপেল আইফোন নাও, নিয়ে আমায় দিয়ে দেবে। বলো 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 বলো, আমি নিয়ে যাবো তোমার তাজে। না, মা তাজে আমি নিয়ে যাবো। বলো হ্যাঁ অ্যাপেল আইফোন চাই, বলো 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 বলো। কিরকম স্কিম দেখেছেন তো বাড়িতে? দাদাভাই প্রত্যেক শুক্রবার করে আসে, এক একটা স্কিম নিয়ে আসে বাড়িতে। আজকে হচ্ছে এই স্কিমটা নিয়ে এসেছে। সো দাদাভাই কিন্তু এমনি নিয়ে আসেনি, দাদাভাইয়ের জন্য বাড়িতে রান্না হয়েছে মাটন, লাল শাক, ভাত, এর সাথে পোলাও। আর আমি একটুখানি উচ্ছিষ্ট পাচ্ছি, এই খেয়েই বেঁচে থাকা আমার।